ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাইকে নমস্কার। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি হলাম গ্রামের ছেলে সুজিদীপ সরকার। তোমাদের সাথে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। তো ব্লগটির সাথে থাকো, প্রচুর মজা হবে। তো বন্ধুরা, ভাগ্নি মোবাইল নিয়ে কার্টুন দেখছিল আর ছোট ভাগ্নি ডান্স করতেছিল। কার্টুনের যে মিউজিক হয় সেই মিউজিকে ডান্স করছিল। আজকে আমার চুল দাড়িগুলো কাটতে হবে, কাজের ফাঁকে সময় পেয়েছি। অনেকদিন থেকে চুল দাড়ি কাটা হয় না। চুল দাড়িগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছি কিরকম বড় হয়ে গেছে। এগুলো কাটতে হবে আজকে। তো বন্ধুরা, চুলদারি কাটার আগে আমি ভাবলাম একটু রাস্তায় গিয়ে ঘুরে আসি, কারণ সকাল থেকে আমি রাস্তায় যাইনি। তো রাস্তায় গিয়ে দেখি ছোট ছোট ভাইরা বিবেকানন্দ সেজেছে, কারণ আজকে বিবেকানন্দের জন্মদিন। তাই আজকে ভাইরা খুব মজা করতেছে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। আর এই যে আমাদের জায়গাটা দেখতেছো, জায়গাটা জানি না তোমাদের কেমন লাগলো, আমার তো প্রচুর ভালো লাগে। বাড়ি এসে দেখি ভাগ্নি খেলছিল, তো আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে আমবাড়ি যেতে হবে। আর আমবাড়ি কেন যাচ্ছি তোমাদের তো একটু আগে বললাম, আমি চুলদারি কাটতে হবে, অনেকটা বড় হয়ে গেছে চুলদারিগুলো। তাড়াতাড়ি রেডি হয়ে আমবাড়ি চলে যাচ্ছি। চলো আমার সাথে, প্রচণ্ড আজকে এই ভিডিওটায় মজা হবে। এরপরে আমি চুলদারি কেটে একটা জায়গায় ঘুরতে যাব, সেটা একটু পরে দেখাচ্ছি কোন জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আর এখন আমি চলে আসলাম ডাইরেক্ট সেলুন দোকানে ক্লিন করে তাড়াতাড়ি আমি রেডি হয়ে আমার তোমার সবার প্রিয় জায়গায়। আর জায়গাটি খুব সুন্দর, যাই হোক ওটা পরে বলছি। আর এখন সেলুন দোকানে আমি প্রচণ্ড মজা করতেছি। চেয়ারটা আছে, চেয়ারটার মধ্যে এত ঘুরছিলাম না, প্রচণ্ড মজা লাগতেছিল। যাই হোক, অত কথা না বলে আর এখন আমি চুলদারি কাটার পরে ক্লিন হই ফটাফট। তাড়াতাড়ি কেটে দাও ভাই। তো আমার কাটা এখন কমপ্লিট হয়ে গেছে। বাড়ি এসে ভাগ্নি দেখছি খেলছিল, ছোট ভাগ্নি বড় ভাগ্নি দুজনে মিলে রান্নাবাড়ি খেলছিল। আমি জিজ্ঞাসা করলো, কিছু বলে না, কি রান্না করছে না রান্না করছে তোমাদের বলবে না, জানি, বুঝতে পারছি। যাই হোক, আমি রেডি হয়ে গেলাম ফটাফট। রেডি হয়ে এখন আমাকে বের হতে হবে সেই জায়গাটায় যেখানে আমি যাচ্ছি। যাই হোক, বেশি কথা না বলে আমার চুলদারি কাটার পরে লুকটা কীরকম লাগছে একটু কমেন্টে বলবে। লুকটা কীরকম হয়েছে তোমাদের দেখা দিলাম। আর যাই হোক, এখন আমি চলে যাব সেই জায়গায়। যাওয়ার আগে আমাদের আমবাড়ি ব্রিজটা একটু ঘুরে যাব, দেখবো আজকে কীরকম পিকনিক আসছে। আজকের হচ্ছিল রোববার না, আর সেই জায়গায় আমি চলে আসলাম যেখানে আমি যাচ্ছিলাম। এটা হলো ইস্কন, শিলিগুড়িতে ইস্কনটা আছে। তোমরা যদি চাও এইখানে ঘুরতে পারো। আর ইস্কনে প্রচণ্ড মজা আছে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এখানকার ভিউটাও খুব সুন্দর। আর ইস্কন আসলে তো এমনি মনটা ফ্রেশ হয়ে যায়। আর এখানে সন্ধ্যাবেলা কীর্তন হয়, আর কীর্তনটা এত সুন্দর হয় কি বলবো, আর প্রচণ্ড সুন্দর হয়। চলো আমি কীর্তনের সঙ্গে নিয়ে যাচ্ছি তোমাদের। কীর্তনটা তোমরা দেখলে বুঝতে পারবে কীরকম কীর্তন হয় এখানে। আর তোমরা কোথা থেকে দেখতেছো এই ভিডিওটা অবশ্যই নিচে একবার কমেন্ট করে বলবে কোথা থেকে তোমরা দেখতেছো। যদি শিলিগুড়ি থেকে হও তাহলে তো অবশ্যই তোমরা এই একবার